বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। জাহিদুল স্কিল স্কুলের পক্ষ থেকে আবারও তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি ক্লাস। আমরা এর আগে 2টি ক্লাস করেছিলাম। আজকে হচ্ছে আমাদের 3 নম্বর ক্লাস। আমি একটু ব্যস্ত থাকার কারণে 3 নম্বর ক্লাসটা করতে একটু বিলম্ব হচ্ছে, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। চলো আজকে 4 নম্বরের যে অঙ্কগুলো আছে সেই সমাধানগুলো দেখি। 4 নম্বরের সমাধান যদি বেশি সময় না লাগে তাহলে এর পরবর্তী যে সমাধানটা আছে সেই সমাধানটা করতেও চেষ্টা করব। 4 নম্বর প্রশ্নের মধ্যে কি বলেছে আগে সেটা পড়ি। 4 নম্বর প্রশ্নে লেখা আছে কথায় লিখি। সংখ্যাগুলোকে কথায় লিখতে বলা হয়েছে। প্রথম সংখ্যাটিকে বলা হয়েছে একবার দেশীয় রীতিতে কথা লিখতে, আবার আন্তর্জাতিক রীতিতে কথায় লিখতে। দেশীয় রীতিতে কথায় লেখার জন্য আগে আমাদের কমা বসাতে হবে। দেশীয় রীতির কমা বসানোর নিয়মটা হচ্ছে, দেখো কিভাবে কমা বসাতে হয়। দেশীয় রীতিতে কমা বসাবার 3 ঘর পর প্রথমে 1 ঘর, 2 ঘর, 3 ঘর। এই 3 ঘর পরে কি করতে হয়? কমা বসাতে হয়। তো এইখানে হবে কমা, তারপর 2 ঘর পরে কমা, এই যে 2 ঘর, 1 ঘর, 1 ঘর, 2 ঘর, 2 ঘর পরে কমা, তারপর আবার 2 ঘর পরে কমা বসাতে হয়। তাহলে এটা আমরা 1 দশক পরে বুঝবো এটা কত হাজার। দেখো এই সংখ্যাটাকে 1 দশক পড়ি। একক, দশক, শতক, হাজার, অযুত। এখানে শূন্যর মধ্যে অযুত এসেছে, তাহলে শূন্যর ডান পাশে যেটা সেটাকে নিয়ে পড়তে হবে হাজার, তাহলে 5,000 আর 5,000। তো এখানে কত? একক, দশক, শতক। তো 6 শতক মানে 600। তো 5,600 আর এদিকটা কত? 28। 5,628 এতটুকু 5,628। তারপর এখানে শূন্যের মধ্যে অযুত এসেছিল। তারপর লক্ষ, নিযুত। নিযুত মানে যেই জায়গায় 3-এর মধ্যে নিযুত এসেছে, তাহলে তিনের মধ্যে নিযুত এসেছে, তাহলে তিনের ডান দিকে যেটা আছে সেটাকে নিয়ে পড়তে হবে লক্ষ। তিনের ডান দিকে 2 আছে, 2কে নিয়ে লক্ষ পড়তে হবে। 2 নিলে কত হয়? 32। তাহলে 32 লক্ষ। লক্ষ নিযুত। তারপর কোটি, তাহলে কোটি এসেছে 1-এর মধ্যে, তাহলে 1,32,32,628। তো এটা দেশীয় রীতিতে এখানে আমরা লিখে ফেলবো। লিখি 1,32,00,000 লক্ষ। 1,32,00,628। 628। তাহলে আমাদের 1 নম্বরটা এটা কিন্তু দেশীয় রীতির। তাহলে দেশীয় রীতিটা লেখা হলো 1,32,00,000, 1,32,00,005,000। একটু মিস্টেক হয়ে গেল, 32 লক্ষের পরে 5,000 লিখতে হবে। তাহলে একটু অপেক্ষা করো, একটু বড় করে নিই। 5,000 লিখতে হবে, 32 লক্ষের পরে 5,000। 5,000, 1,32,00,05,000, 628। দেশীয় রীতিতে এটা লেখা হয়ে গেল। এখন আন্তর্জাতিক রীতিতে কমা বসাবো। আন্তর্জাতিক রীতিতে কমা বসানোর নিয়মটা কি? 3 ঘর পর, তারপর আবার 3 ঘর পর পর কমা বসাতে হয়। দেখো কিভাবে বসাই। 1 ঘর, 2 ঘর, 3 ঘর। এই 3 ঘর পরে এখানে কমা বসাবো, তারপর আবার 3 ঘর, 1 ঘর, 2 ঘর, 2 ঘর, 3 ঘর। 3 ঘর পরে আবার এখানে, আবার কোনখানে? 1 ঘর, 2 ঘর, 2 ঘর, 3 ঘর। আবার এখানে কমা বসাতে হবে।
তারপরে তো আর 3 ঘর নাই, তাহলে সেখান দিয়ে আর কমা বসাবো না। আন্তর্জাতিক ভিত্তিতে পড়ার নিয়মটি কি? একক, দশক, শতক, এই যে 451, এই 3 ঘর মিলিয়ে পড়তে হবে হাজার। আর আমরা দেশীয় রীতিতে এক ঘরকে পড়ি হাজার। দেশীয় রীতিতে কয় ঘর করে হাজার পড়ি? এক ঘরকে। দেখো এখানে দেশীয় রীতিতে যদি এটা পড়তাম একক, দশক, শতক, হাজার, কিন্তু আন্তর্জাতিক রীতিতে এই 3টা ঘরকে পড়তে হবে হাজার। এরপরে যে গড়টি সেটিকে পড়তে হবে মিলিয়ন। এরপরে যে গড়টা, হাজারের পরে যে গড়টা সেটাকে পড়তে হবে কি? মিলিয়ন। প্রথমে 3 ঘর পরে কমা দিতে হয়, তারপর আবার 3 ঘর। যেহেতু আর 3 ঘর নাই, সেহেতু এখানে আর কমা বসাবো না। তাহলে একক, দশক, শতক, আর এই 3টাকে পড়তে হবে হাজার, এরপর হচ্ছে মিলিয়ন, এরপর মিলিয়ন, এই 2টাকে পড়তে হবে মিলিয়ন। না তো 3টা থাকতো, 3টাকে পড়লাম হলো মিলিয়ন। তাহলে এটা কত? এটা হচ্ছে 43 মিলিয়ন। আর যেহেতু এই 3 ঘর পরে হাজার, তাহলে 451,000। 2 এর মধ্যে শতক পড়েছে, তাহলে 280। তো 43 মিলিয়ন 451,280, এটা আন্তর্জাতিক কথা লিখে ফেলি। 43 মিলিয়ন 43 মিলিয়ন, যেহেতু জায়গা নেই এটা কেটে ফেলি, তোমরা দেখে নাও। 43 মিলিয়ন কত? 451, 451 কেটে ফেলি, হাজার, 280। তাহলে এটা কেটে ফেলে, এটা আমাদের লেগে শেষ। 2 নম্বর আন্তর্জাতিক রীতিতে, আর 1 নম্বর লিখেছি দেশীয় রীতিতে। 1 নম্বরে দেশীয় রীতি, 2 নম্বরে দেশীয় রীতি বাকি, 2 নম্বর আন্তর্জাতিক রীতি বাকি রয়েছে। তাহলে 2 নম্বর আন্তর্জাতিক রীতিতে 2 নম্বরটা কমা বসাবো এখন। 1 নম্বরের একটা আন্তর্জাতিক রীতিতে কমা বসাবো। প্রথমে কয় ঘর? প্রথমে 3 ঘর, 1, 2, 3, তাহলে 3 ঘর পর কমা, তারপর কয় ঘর? তারপর আবার 3 ঘর। তাহলে এটা এখন পড়ি একক, দশক, শতক, আর এই 3 ঘরকে পড়তে হবে হাজার। তো এই 3 ঘরটাকে 200, 5,000, তারপর হাজারের পরে পড়তে হবে আন্তর্জাতিক মিলিয়ন। তারপর যদি কমা বেশি আরেকটা থাকতো, তাহলে সেটাকে পড়তাম মিলিয়ন। তো এখানে কত? কমাটাকে ভালো করে দিয়ে নেই। প্রথমে 3 ঘর, তারপরে 3 ঘর। আন্তর্জাতিক রীতিতে নিয়ম হচ্ছে 3 ঘর পর পর। আর দেশীয় রীতিতে নিয়ম হচ্ছে প্রথমে 3 ঘর, তারপর 2 ঘর, তারপর আবার 2 ঘর পরে কমা, তারপর আবার 3 ঘর, তারপর আবার 2 ঘর, তারপর আবার 2 ঘর, এভাবে করে যেতে হয়। কিন্তু আন্তর্জাতিক রীতিতে প্রতি ক্ষেত্রে 3 ঘর পর পর কমা। যদি 3 ঘর না থাকে কমা দেওয়ার পরে, তাহলে আর কমা বসাবো না। এখানে দেখো 3 ঘর পর পর কমা দিয়েছি, এখানেও 3 ঘর পর কমা দিয়েছি, কিন্তু 13-র আগে আর কোনো সংখ্যা নেই, যেহেতু 3 ঘর নেই, এই জায়গার মধ্যে আমরা কমা দিই নি। তাহলে এটাকে এখন পড়ি একক, দশক, শতক, এই 3 ঘরকে পড়তে হবে কি হাজার, আর এটাকে পড়তে হবে কি হাজারের পরের, এটাকে পড়তে হবে মিলিয়ন। তো এটা কত? 13,205,628। 13 মিলিয়ন 13
13 মিলিয়ন। তারপর কত 205,000, 205,000, 13,205,000 কত 628, 628। তাহলে 2 নম্বরে আন্তর্জাতিক ভিত্তিতে লিখা শেষ হলো। এখন যে বাকিটা রয়েছে সেটা করতে হবে 2 নম্বরে দেশীয় রীতিতে বাকি রয়েছে। তো দেশীয় রীতিতে কমা বসানোর নিয়ম আমরা জানি। প্রথমে কয় ঘর? প্রথমে হচ্ছে 3 ঘর, তারপর 1 ঘর 2 ঘর 3 ঘর, 3 ঘর পরে কমা, তারপর হচ্ছে 2 ঘর, 1 1 2 2 ঘর। প্রথমে 3 ঘর দিতে হবে। দেখো আমি ভালো করে দেখে নিই। 1 ঘর 1 ঘর 2 ঘর 3 ঘর 3 ঘর, তারপর 2 ঘর, তারপরে 2 ঘর। এটা দেশীয় রীতিতে কমা। এখন এক দশক করি। একক, দশক, শতক, হাজার, অযুত হয়েছে। তাহলে 5 এর মধ্যে অযুত হয়েছে, তাহলে 5 এর ডান দিকে যেটা রয়েছে সেটাকে মিলিয়ে করতে হবে হাজার। তাহলে 51,000। লক্ষ, নিযুত, 3 এর মধ্যে নিযুত এসেছে, তাহলে 3 এর ডান দিকে যেটা আছে সেটাকে নিয়ে করতে হবে লক্ষ। তো 34 লক্ষ। এরপর কত লক্ষ। অযুত 3 এর নিযুত এসেছে, নিযুতের পর কি কোটি, তো 4 এর মধ্যে কোটি এসেছে, 4 কোটি। এখানে যেহেতু 3 এর মধ্যে নিযুত এসেছে, দুইটা মিলিয়ে পড়তে হবে লক্ষ। তো 34 লক্ষ। এবং 5 এর মধ্যে যেহেতু এসেছে, তাহলে তার ডান দিকেরটা মিলিয়ে পড়তে হবে হাজার। তাহলে কত হাজার? তাহলে হচ্ছে 51,000। তারপর 2 এর মধ্যে শত এসেছে, তাহলে 2 হচ্ছে কি শত, 200। তারপর দেওয়া আছে 80, 280। তাহলে 4,34,51,280। কমা বসিয়ে নিয়ে আগে 3 ঘর 2 ঘর 2 ঘর। এটা এখন লিখি দেশীয় রীতিতে। 4 কোটি 34 লক্ষ, 34 তারপর লক্ষ, 200, 34 লক্ষ, 34 লক্ষ। তারপর কত? 51,000, 51,000। তারপর কত? 280, 280। আমার এখানে জায়গা হয় না বলে আমি বারবার মুছে লিখতেছি, কিন্তু তোমরা শুনে নিও, শুনে তোমরা লিখে ফেলো ভালো করে শুনে আমি কি বলি। তাহলে 2টা শেষ হয়ে গেলো। 3 নম্বরটা দেশীয় রীতিতে কমা বসাতে হবে। এই যে 3 নম্বর যেটা রয়েছে, এটা প্রথমে দেশীয় রীতিতে কমা বসাই। কয় ঘর? 3 ঘর প্রথমে, তারপর 2 ঘর, তারপর আবার 2 ঘর। কিন্তু এখানে 2 ঘর বসানো যাবে না, কারণ কমা এখানে বসালে এখানে খালি থাকে, এখান দিয়ে তো আর সংখ্যা নেই, তাহলে এখানে কমা বসানো যাবে না। প্রথমে 3 ঘর, তারপর 2 ঘর, তারপর আবার 2 ঘর। যেহেতু আর সংখ্যা নেই, যেহেতু আমি এখানে আর কমা এই জায়গায় আমি কমা বসাবো না, কারণ এখান দিয়ে আর সংখ্যা। এখন এই সংখ্যাটাকে কথায় লিখবো। একক দশক পড়তে হবে। একক, দশক, শতক, হাজার, অযুত। 2 এর মধ্যে অযুত আছে, তাহলে 2 এর ডান দিকে কত আছে? 0, তাহলে 20,000। যেহেতু 2 এ অযুত এসেছে, তাহলে 2 এর ডান দিকটাকে মিলিয়ে পড়তে হবে হাজার। 2 এর ডান দিকে আছে 0, তাহলে হবে 20,000। লক্ষ,
নিযুত, 6 নিযুত, 7 নিযুত এসেছে, তাহলে 7 ডান দিকে যেটা আছে সেটাকে মিলিয়ে পড়তে হবে লক্ষ। যেহেতু 7 নিযুত এসেছে, তাহলে 76,20,624, কারণ 6 মধ্যে শত এসেছে, তাহলে 6 হচ্ছে শতক। এটাকে এখন আমরা কথায় লিখব, 76,20,624, 76,20,000, আমি মুছে ফেলতেছি যেহেতু জায়গা হয় না, 624, 624। আশা করি তোমরা বুঝতেছো। তারপর আমরা আন্তর্জাতিক রীতিতে ক্ষমা বসানোর নিয়ম তো জানি, কিভাবে বসাতে হয়। প্রথমে 3 ঘর, তারপরে আবার 3 ঘর, না আন্তর্জাতিক রীতি মানেই 3 ঘর পর কমা। তাহলে এটাকে এখন কথায় লিখবো। কথায় লিখার আগে আমাদেরকে একক দশক পড়তে হবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। না এইভাবে আন্তর্জাতিক রীতি এইভাবে একক দশক পড়ে না, কিভাবে পড়ে? একক, দশক, শতক, এই তিনটাকে পড়তে হবে হাজার, এই তিনটাকে পড়তে হবে হাজার। তো 620,000, একক, দশক, শতক, হাজার, হাজার পর মিলিয়ন পড়তে হবে, মিলিয়ন। 7,620,624। তো এটা কত লিখবো? 7,000,000, 7,000,000, 7,620,000, 620,000, 620,624। তারপর শেষ অঙ্কটা রয়েছে, শেষ অঙ্কটা দেখো কীভাবে করা যায়। প্রথমে দেশি রীতিতে কমা বসে। দেশি রীতিতে কমা আমার মনে হয় এতক্ষণে তোমাদের আত্মস্থ হয়ে গেছে, তোমাদের আয়ত্তে এসে গেছে। প্রথমে 3 ঘর পরে কমা বসাতে হয়, তাহলে 3 ঘর পরে কমা বসাই। 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 3 ঘর শূন্য আছে, 3 ঘর, 2 ঘর শূন্যর পরে কমা, তারপর আবার 2 ঘর, 1, 2, এই 2 8 পরে কমা, তারপর আবার 2 ঘর, 1, 2, 2 এর পরে কমা। তাহলে এটা কত আমরা এখন একক দশক করব। একক, দশক, শতক, হাজার, অযুত। 8-এর মধ্যে অযুত এসেছে, তাহলে 8-এর ডান দিকে যেটা আছে সেটাকে মিলিয়ে পড়তে হবে হাজার। 81,000, তাহলে অযুত পর লক্ষ, নিযুত। 2-এর নিযুত এসেছে, তাহলে 2-এর ডান দিকে যেটা আছে সেটাকে মিলিয়ে পড়তে হবে লক্ষ। 2-এর ডান দিকে আছে 9, তাহলে কত হয়েছে? 29 লক্ষ। নিযুত পরে কোটি, তো 4 কোটি, তো 4 কোটি 29 লক্ষ 81,056। কমাটা বসিয়ে নেই তো সহজ হবে বুঝতে। প্রথমে 3 ঘর, তারপর 2 ঘর, তারপর 2 ঘর, তো 4 কোটি 29 লক্ষ। উনত্রিশ লক্ষ
81,000 56। তাহলে দেশীয় রীতিতে লেখা শেষ, এখন আন্তর্জাতিক রীতিতে লিখলেই লেখাটা শেষ হয়ে যাবে। আন্তর্জাতিক রীতিতে লিখি। প্রথমে আন্তর্জাতিক রীতির নিয়ম কি 3 গড় পরপর কমা, তাহলে আমরা বসাবো 1 গড় 2 গড় 3 গড়, তো 3 গড় পরে কমা, তারপর আবার 3 গড় 1 2 3, 3 গড় পরে কমা। যেহেতু আমরা 3 গড় এইখান দিয়ে আর 3 গড় নাই, তাহলে আমরা কমা বসাবো না। এখন আমরা একক দশক করব। আন্তর্জাতিক রীতিতে একক, দশক, শতক 3 গড় মিলিয়ে হাজার করতে হবে। 3 গড়কে মিলিয়ে হাজার। একক 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 দশক, শতক 3 গড়কে হাজার করতে হবে। এই 3 গড়কে তো 981,000, হাজারের উপরে মিলিয়ন পড়তে হয়, তাহলে 42,981,056। 42 মিলিয়ন 900, তারপর কত 81,000 56। তারপর নিচেরগুলো দেখো, নিচেরগুলো বলা হয়েছে খালি ঘর পূরণ করতে। এখানে একক, এখানে দেওয়া আছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এই সংখ্যাগুলোর মধ্যে যেটা একক সেটা এই এককের ঘরে লিখতে হবে। এই সংখ্যার মধ্যে যেটা দশক সেটা দশকের ঘরে লিখতে হবে। তাহলে এখানে 5 একক, এটা লিখবো এককের ঘরে। 0 দশক, তাহলে এটা দশকের ঘরে। 8 শতক, তাহলে 8 হচ্ছে শতকের ঘরে। 7 হাজার, 7 হচ্ছে হাজারের ঘরে। 2 অযুত, তাহলে 2 হচ্ছে অযুতের ঘরে। এবং 4 কি লক্ষ, তো 4 হচ্ছে লক্ষের ঘরে, করে লিখতে হবে। তারপরে দেখো, তারপরেরটা এখানে 5 একক, তাহলে এটা এককের ঘরে লিখতে হবে। 9 দশক, তো 9 দশকের ঘরে লিখতে হবে। 6 শতক, তো 6 শতকের ঘরে লিখতে হবে। 7 হাজার, তাহলে হাজারের ঘরে লিখতে হবে। 8 অযুত, তাহলে 8 অযুতের ঘরে লিখতে হবে। 2 লক্ষ, তাহলে 2 লক্ষের ঘরে লিখতে হবে। 1 নিযুত, তাহলে 1 নিযুতের ঘরে লিখতে হবে। 5 কোটি, তাহলে 5 কোটির ঘরে লিখতে হবে। এখানে 2 একক, তাহলে এটা 2 এর ঘরে এককের ঘরে লিখতে হবে। 9 দশক, তাহলে এটা 9 এর ঘরে লিখতে হবে। 5 শতক, তাহলে 5 শতের ঘরে লিখতে হবে। এবং 8 হাজার, তাহলে এটা হাজারের ঘরে লিখতে হবে। 4 অযুত, তাহলে এটা অযুতের ঘরে লিখতে হবে। 2 লক্ষ, তাহলে এটা 2 এর ঘরে লিখতে হবে। এবং 7 এটা হচ্ছে নিযুত, তাহলে নিযুতের ঘরে লিখতে হবে। এখানে 0 একক, তাহলে এটা এককের ঘরে লিখতে হবে। 6 দশক, তাহলে এটা দশের ঘরে লিখতে হবে। 0 শতক, তাহলে এটা 0 শতকের ঘরে লিখতে হবে। 1 হাজার, তাহলে 1 হাজারের ঘরে লিখতে হবে। 0 অযুত, তাহলে এটা অযুতের ঘরে লিখতে হবে। তারপর 9 লক্ষ, তাহলে এটা লক্ষের ঘরে লিখতে হবে। 4 নিযুত, তাহলে 4 নিযুতের ঘরে লিখতে হবে। 5 হচ্ছে কোটি, নিযুত করে কি কোটি, তাহলে 5 কোটির ঘরে লিখতে হবে। অঙ্কগুলো এভাবেই করতে হবে। আশা করি যতটুকু অঙ্ক বুঝিয়েছি তোমাদের কোনো সমস্যা নেই। যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে
জানাতে পারো। আমি পরবর্তীতে তোমাদেরকে আরও ভালোভাবে বোঝানোর জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। আশা করি যে অঙ্কগুলো করেছি তোমরা বুঝেছো। যদি না বুঝো আমাকে জানাবে কমেন্টে। আজকের মতো ক্লাস এখানেই শেষ। পরবর্তীতে আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো ইনশাল্লাহ। তোমরা ভালো থেকে সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।